মেজবউ, কেন এমন করো বলো তো? ভালো লাগে সবাই মিলে তোমাকে কথা শোনাচ্ছে, সবার গঞ্জনা তুমি কেন সইবে? সকল মিলে তোমাকে দুষছে, চারটি ঠেস দিয়ে কথা বলছে, আমার কিরকম লাগে ভাবো তো। মেজবউ, তোমাকে কেউ কিছু বললে আমার ভেতরটা জানা করে, চিরবির করে আমার। মেজবউ, চলো না উপরে গিয়ে শোবে। ছেলে দুটো আজকে নেই, আমি ওই খাটে একা একা। আমার ওকে নিয়ে না, ভাঙবে না। আমার উপরে ঘুমিয়েছে না। আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। তোমাকে শাস্তি দেবো কেন? তুমি কি অন্যায় করেছো? এই সবকিছুর জন্য তুমি কি আমাকে দোষী ঠাউর করো না? সে কি আমি জানি না? তো তুমি না বলে দিলে তো লেটা চুকে যেত। লেটা চুকিয়ে দিলুম। বলি, এই একদিন ধরে কেন জেদ করলে বলো তো? কি লাভ হলো? মধ্যখান থেকে সবাই মিলে তোমাকে অপমান করলো, তোমাকে দুষলো, কেন এমন করো মেজবউ? কেউ কি একটিবারও বলবে মেজবউ রাজি হলো বলে টেপির বিয়েটা হলো? সবাই মিলে মেজবউয়ের জেদের কথাই বলবে। ভুল তো কিছু কইবে না। তার মানে সংসারে আর সবার কথা তো মেজে বউ শোনে না। এই যে তুমি মেনে নিলে, থাক, ও তুমি বুঝবে না। শুয়ে পড়ো। মেজবউ, ও তো ঘুমিয়ে পড়েছে, একটা কাজ শেষ করে না। গো ঠাকুরজি, আজ যে ভাবি তোমাকে খুশি খুশি দেখছি, কি খবর? বড়লোক বেটির গো ভেঙেছে গো। চাপা টেপির একসাথে বিয়ে।
আর এই কথাটা না তুমি খালি হাতে শোনাতেলে পিসি। তোমার কি চক্ষু লাজের বালাই নেই? তোমার দুখানা নাতনি পেয়ে তুমি খালি হাতে শোনাতেলে? ছি 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 ছি। তুই থাম দেখিনি কথা আর কথা। মেয়ের বিয়ে তো দায়, হাত থেকে বোঝা নামানো। তেমন তো কিসের দরকার? দেখো পিসি, আমার সম্মুখে অমন ধারা কথা কইবে না, এই বলে দিই। কি দোষ করেছে গো মেয়েগুলো? কি দোষ করেছে? যেমন কইছো সংসারে তারা এতই ফেলনা। তারা যদি সত্যি সত্যি অত ফেলনা হতো না, তাহলে স্বয়ং ভগবান জগদীশ্বর হিসেব করে সমানভাবে তাদের পৃথিবীতে পাঠাতেন। বুঝলে? মেয়ে পুরুষ সবকিছুই তার কাছে সমান দাম, সমান দামি। সেই জন্য হিসেব করে সমানভাবেই পৃথিবীতে পাঠিয়েছে। আমরা দাম দিতে পারি না, সে আমাদের গলত। আরে যোগু, তুই কি মেজবুর স্কুলে নাম লিখিয়েছিস? সে তিনি ভর্তি করালে ঠিকই লেখা তুমি। তবে পিসি, আমার আগে তার স্কুলে তোমার ভর্তি হতে হবে। হারামজাদা, বসে বসে তার প্রশংসা করা হচ্ছে। কদিন ধরে সারা সংসারে মানুষগুলো ঘুম কেড়ে নিয়েছিলেন। হ্যাঁ, আমি বলে সয়েছি, অন্য কেউ হলে? দেখো পিসি, তুমি কি সইছ আর সে কি সইছে সব আমার জানা আছে, বুঝেছো? সব জানা আছে। এই ডাকরা, তুই আমার ভাইপো হয়ে ওই মেয়ে মানুষের প্রশংসা করছিস? কি সইতে হয় রে তার? হ্যাঁ, উনি তো শুধু অশান্তি লাগিয়ে খালাস। যত ঝক্কি তো আমাকে বাঁচাও। তুমি থামো দেখিনি ঠাকুরজি, ও আবার একটা মানুষ, ওর কথা আবার তুমি ধরছো। ধরো দেখি, ধর। আগে জলটা দাও। হ্যাঁ, বাতাসা। ওই দেখো পিসি, যে একটু ফাঁক পেয়েছে বুড়ি পুটুস করে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে পিসি ভাইপোর মধ্যে ফাটল ধরাচ্ছে। কি তাই তো করছো তুমি? দাও। দেখো পিসি, তোমার গোষ্ঠীকে অমানুষ বলে দিলে। গোষ্ঠীকে তো বলেনি, তোকে বলেছি। বেশ করেছি। ও, অমনি একেবারে ননদ ভাত সব এক হয়ে গেলে। ঠিক আছে, আবার যখন ঝগড়া বাঁধবে তখন এই শর্মাকে ডেকো। হ্যাঁ গো ঠাকুরজি, বলি মেজবু শেষ পর্যন্ত রাজি হলো? হবে না মানে? আরে সংসারে থাকতে গেলে সবার কাছ থেকে কি এমন ঠিকরে থাকলে চলে? তবে যাই বলো পিসি, কথাকানা কিন্তু ঠিকই বলেছে। এত ছোটকালে বিয়ে। তুই থাম দেখিনি, ছোটকালের বিয়ে কি ছোটটি আছে? তোরা খালি ওকে ছোটই দেখিস। হ্যাঁ, এটা 11 পেরোতে চললো, 9 বলে চালাচ্ছি। আর টিভিটাকে 12 বলে চালাচ্ছি। আসল বয়স তোর 14। এরপর কেউ তুলবে ওকে ঘরে? জানো তো বউ, ওরা রাজি হতে না হতেই মেজ বউ আমার মুখে আবার চুনকালি মাখিয়ে দিলে। কেন গো ঠাকুরজি, আবার কি হলো? আর শোনো, রাজু ননদ আর যা এসেছিল মেয়েকে দেখতে। হ্যাঁ, আমি তো রেখে রেখে বয়সটা বলেছি। ও মা, তুই বউ মানুষে এসে চুপ করে দাঁড়িয়ে থাকবি তো? বলে দিলে আসল বয়স। বোঝো তার গুণ। এইবারে পিসি জব্দ হয়েছে, এইবারে জব্দ হয়েছে। সে ভারী সত্যবাদী কি না? দেখো বউ, সত্যবাদী কিন্তু আমরাও, কিন্তু শুধু সত্যবাদী দিয়ে তার সংসার চলে না। সবকিছু বজায় রাখতে হবে তো, মান মর্যাদা রক্ষা করতে হবে তো। কিসের জন্য করবে? বউ নিয়ে তার সংসার করলে না, করলে বুঝতে পারতে। হ্যাঁ, তা ঠিক। তো হ্যাঁ গা ঠাকুরজি, বিয়েটা কবে গো? এই সামনের মাসের 18 তারিখ। হ্যাঁ? হ্যাঁ গো পিসি, তোমার তো দেখি ওট ছুরি তোর বিয়ে। দেখ বাপু, ভালো ছেলে পাওয়া গেছে, এখন তারা যা বলবে তাই কিন্তু হবে। তোকে কিন্তু সব কাজ করতে হবে। হ্যাঁ, দুটো ভাইজির একসাথে বিয়ে। সে আর বলতে, আজ থেকে আমার ঘুম ছুটলো। তোমাদের এই হতকুচ্ছিত বাড়িখানা সাজানো গোছানো, তারপর বরযাত্রীদের আনা, তাদের সামলানো, এদিকে বামুন ঠাকুর, রাঁধা বাড়া, সবটাই শর্মাকে করতে হবে। তোমার এক একখানা ছেলেকে যা তৈরি করেছো, অকম্মার ঠেকি সব। এই, ওরা কোন কাজটা করতে পারে না শুনি? কোন কাজটা পারে বলো তো পিসি?
নিজেদের জন্য দুটো চাল ফুটিয়ে ভাত রান্না করতে পারে না যারা, তাদের কথা আর বলো না। চল চল, দেরি করিস না। দেখো নে এখানে বস দেখি, শাড়ি দেখ আমাকে যা বলছি তাই কর, বস বস। দেখো দেখো কোন শাড়িটা নেবে দেখো, এখানে সব শাড়ি আছে। কলকাতার, বসন্ত বাহার, ধূপ ছায়া, বউ পাগলা। ওরে বাবা থাম থাম, গড়বড় করে নামগুলো বলে যাচ্ছে। কোনটা কি শাড়ি দেখা না। কোন শাড়িটা নেবে দেখো না, কোনটা কি বলে দিচ্ছি। সব শাড়িগুলোই কেমন যেন একরকম রে। হ্যাঁ গো বর ঠাকুরজি, সবই এক। অমনটি বলো না গো ছোট বৌদি, এই গিরিতাতে নেই কখনো ফাঁপা কথা কয় না। ওরে ফাঁপা কথা কয় না, তোর শাড়ি একেবারে জগৎ শ্রেষ্ঠ। হ্যাঁ গো তাই, ওই শোভাবাজারের রাজবাড়িতে কাল 2 কুড়ি শাড়ি দিয়ে এলো। ওদের মেয়ের নাকি বিয়ে। আর ওই হাটখোলায় তো কাল দত্তদের বাড়ি। থাম থাম, যথেষ্ট হয়েছে। মুখে একেবারে রাজা রাজা ছাড়া কথা নেই। ও বড় বৌদি দেখো না ভালো করে, মেয়ের বিয়েতে তো এই ঘটকিগিরিকে খুব ফাঁকি দিলে। কুটুমের সম্পর্কে বিয়ে ঠিক করলে। কাপড় কিন্তু সব আমার থেকেই নিতে হবে, তাঁতিনিগিরিকে ফাঁকি দেওয়া চলবে নি গো। ও বদ্দি, যেগুলো চোখে ধরছে সেগুলো আলাদা করে রাখছি। হ্যাঁ হ্যাঁ রে বাবা রাখ। হ্যাঁ গো শেষ দিক, ওখানে বুঝি নিজের জন্য নিলে? হ্যাঁ অনেক হয়েছে, এবার কাদের শাড়ি বাজ দেখি। খবরটা খুঁজছি, বিয়ের শাড়িগুলো না হয় উনি কিনে। থাম তো, নমস্কারী দেয়া থোয়া শাড়ি বড়দা ঘুরে ঘুরে কিনবে নাকি? আর তাছাড়া আমাদের বাড়ির বিয়ে থা শাড়ি তো সব ওর কাছ থেকেই নেওয়া হয়। তুই কি নতুন হলে নাকি বড় বউ? ওকে গো দিদিমণিরা, তোমরা ওকে নে কেন, একে নে এসো এসো এসো। তা তোমাদের দিদিদের বিয়ে, তোমরা নতুন শাড়ি পরবে না? দেখো দেখো, 8 হাতি 10 হাতি। ওদের আবার কেন? তুই থাম তো, নিক না ওরা। হ্যাঁ রে, কি ব্যাপার বলতো? আরেকজন মেয়ের মা কোথায় গেল? তার দেখা নেই কেন? মেজদির কথা বলছো? দেখো গে যাও, তার মেজাজ বোধহয় এখনো ঠিক হয়নি। মেয়ের বিয়েতে হ্যাঁ করে থাকার পর থেকেই তাকে গুম হয়ে রয়েছে। ওমা, সে কি গো, মেজ বৌদি বিয়েতে মত নেই? তুই থাম দেখি। এই তোরা শাড়ি দেখ না। ঠাকুরজি, মল্লিকা কেমন আছে গো? কেমন আর থাকবে, বিধবা মানুষ যেমন থাকে তেমনি আছে। হ্যাঁ, বাড়িতে এত আনন্দ উৎসব, সে বেচারি। থামো দেখিনি, সেই বেচারি সর্বনাশী যখন এলো, ভাবলাম আমার একটু সাহায্য হবে, হাতে হাতে একটু করে দেবে, 1 ঘটি জল এগিয়ে দেবে। হ্যাঁ সে তো করছে, বলি তোমার হেসেলে ভার তো সে নিয়েছে। হ্যাঁ নিয়েছে, কিন্তু তাতেই কি সব? বাকি সময়টা তো মেজে করে আঁচল ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে। পাশে ঠাকুরজি পাদুলটাকে নিয়ে সে থাকে। শুধু পাপ নয় গো বউ, তার মায়ের সঙ্গে তার খুব ভাব। আমি সর্বনাশী মেয়ে মানুষকে আমি বিশ্বাস করি না। দেবে মল্লিকার কানে কি মন্ত্র, বিয়েটা মিটে যাক, তারপরে মেজকুরির কাছ থেকে ওকে সরিয়ে আনতে হবে। এখন দুর্গা দুর্গা বলে বিয়েটা উতরে যাক, আবার এর মধ্যে উনি না আবার কোনো ঝামেলা বাঁধান।
কমলা শাড়ি কেন দাও না? আরে বাবা, ওই লাল শাড়িটা দাও না। কি গো মেয়ের মা, মেয়ের ভালো সম্বন্ধ করেছে বলে কি দেমাকে পা পড়ছে না? নিচে এসো। আসছি। মল্লিকা, নিচে চল না আমার সঙ্গে। আমি কি করতে যাব? ও মা, কি করতে আবার কি? তুই বেশ আমায় বলে বলে দিবি কোন শাড়িগুলো ভালো। আমি বাপু তো বাছাবাছি করতে পারি না, আমার তো সব শাড়ি একরকম লাগে। নিচে তো অনেকে আছে, তাদের বলো, তারা তোমায় বলে দেবে। তুই চল না, ওরা তো নিজেদের কাপড় দেখছে। আচ্ছা না, ওকে নিয়ে চল। চল না। তুই যাবি না আমার সঙ্গে? মেজেগুড়ি, তোমার এই ব্যাপারগুলো আমার একটুকু ভালো লাগে না। তুমি ভাবছো আমি বুঝতে পারছি না তুমি কেন যেতে বলছো? কেন বলছি? আমাকে বারান্দায় দেখে তোমার মনে হচ্ছে তো ওই শাড়িগুলো দেখে আমার মন খারাপ হয়েছে, আর তাই তুমি আমাকে নিচে নিয়ে যেতে চাইছো। তোমার মন ভালো হয়েছে, তাই তো? আমি কষ্ট করে বলে দিচ্ছি, আমার অত মন খারাপ হয় না, আর আমার জন্য তোমাকে তো ভাবতে হবে না। মল্লিকা, থামো তুমি। আমি বিধবা মানুষ, আমি ওখানে গেলে কারুর ভালো লাগবে না, আর বিধবাদের শুভ কাজে যেতে নেই। এ তুমি জানো না? তুমি কি কচি খুকি নাকি? না, জানি না। অত শত শুভ অশুভ আমি জানি না, জানতে চাইও না। আমি কেবল এটুকু জানি, আমার মেয়ের বিয়ে, আমি যদি তোকে তার জন্য শাড়ি বাঁচতে বলি তাতে কারোর কিচ্ছু করার থাকতে পারে না, আর তাতে কোনো অশুভও ঘটে না। তুমি শিষ্টিচারা কথা বলবে আর সে কথা আমাকে যে মানতে হবে, এ তোমায় কে বললো? কি চাও তুমি? আমি নিচে যাই আর সবাই আমাকে চারটে ব্যাকা ব্যাকা কথা শোনা? এ তোকে কি বলবে? আর সে বলেও বা তুই শুনবি কেন? কি করব? তাহলে সবার সঙ্গে ঝগড়া করব? তারা তো ভুল কিছু বলে না, ঠিকই তো বলে। বিধবাদের এসবের মধ্যে থাকাটা অকল্যাণ। তুই বিধবা, এটা কি তোর দোষ? হ্যাঁ দোষ, আমার দোষ, আমার কপালের দোষ।